শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তোমাকে যে সাপে দংশন করেছিল, মা পদ্মা তোমাকে ভালো করেছে, তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ঠিক আছে মা, আমি তাই করছি। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, ভুলেও যেন এই পদ্মার সাথে বেদবি না হয়। আর ভুল হবে না মা। আবার যদি ভুল করো এর সাথে উচিত শিক্ষা আমি দেব। মাগো, কথাটা মনে রেখো। আসি। চলে যাও মা, দাদা দাদা চলো চলো। না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখন চলে যাব ওই চম্পানগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বের মতো বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা। আমার পিতার কথা মতো আমি চলে দেব ওই চম্পায় দেব। ওরে চল
স্বর্গ পিতা ধর্ম পিতা পিতরি পিতা পিতিমা পিতারি সাহায্যে এসেছে এই ধরাময় ওগো পিতা আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলের গাটে জলপান করে গর্ভবতী নারী গর্ভ খসবরে যায় এই পৃথিবীটা ভূমিকম্পর মতো থরথর করে কেঁপে ওঠে তোর সম্মুখে দাঁড়িয়ে কে বলে সদাগর? আমাকে চিনতে পারলেন না? কে তুমি? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? ওগো সদাগর মশাই, তার আগে বলুন দেবে দেব মহাদেব শিব ঠাকুর, ওনার পরম ভক্ত চাঁদ সদাগর। আপনি কি সেই চাঁদ সদাগর? দেবের দেবে মহাদেব শিব ঠাকুর, উনি হচ্ছে আমার পরম গুরু, আমি হয়েছি তার ভক্ত। হঠাৎ করে এই চাঁদ সদাগরের রাজ দরবারে তুমি কেন আগমন হয়েছ একটিবার কি জানতে পারি? আমার মহাগুরু শিব ঠাকুরের নাম তোমার মুখ থেকে উচ্চারণ হয়েছে কেন? তুমি কি চেনো আমার মহাগুরু শিব ঠাকুরকে? ওগো সদাগর মশাই, বলো। উনি তো আমার পিতা দেবতা। উনি তোমার পিতা দেবতা? হ্যাঁ গো সদাগর মশাই। তাহলে আমি আপনার কাছে আশা করে এসেছি। আমার কাছে তুমি এমন কি আশা করে এসেছো? এই হতভাগা চাঁদ সদাগরের রাজ দরবারে আমি তোমার জন্য কি করতে পারি, কি দিয়ে সেবা করতে পারি? একটিবার বলো আমার কাছে তুমি কেন এসেছো? সদাগর মশাই, বেশি কিছু নয়, শুধু একটি জিনিস চাবো, আমাকে দিতে হবে। চাঁদ সদাগরের রাজ ভান্ডারে যদি সে জিনিস থেকে থাকে অবশ্যই তোমাকে দিব আমি, তোমাকে মুক্ত হস্তে। তুমি বলো আমার কাছে এমন কি রয়েছে? সদাগর মশাই, আমাকে একটি পুষ্প দিতে হবে। পুষ্প দিতে হবে? হে গো সদাগর মশাই। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। ওগো সদাগর মশাই, বলো তোমার পুষ্পের আমার আয়োজন। পিতা দেবতাকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। দেবের দেবী মহাদেব শিব ঠাকুরকে আমি যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি ঠিক তেমনি ভাবে তোমাকে পুষ্প দিলে তুমি সদরে গ্রহণ করবে। ওগো দেবী, তুমি এখানে এসেছো, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব অন্দর মহলে, আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করে এই চাঁদ সদাগরকে তুমি আশীর্বাদ দেবে। ঠিক আছে। হরিচন্দ্র সদাগর, এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। ওগো দেবী, বিলম্ব হয়েছে তার জন্য বার প্রার্থনা করছি। এই তো তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করো দেবী। সদাগর মশাই, আমি একটি কথা বলবো। বলো। ওগো সদাগর মশাই, আমি তো এই জায়গায় গ্রহণ করব না। তাহলে কোথায় যেতে হবে? সদাগর মশাই, ওই তো চোখের মাঝে চেয়ে দেখে বিন্না গাছের গোড়া, ওই গাছটির গোড়ে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। সাত সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করবে না, আমার যেতে হবে ওই চকের মাঝে বিন্না ছোবার গড়ে। আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি, তোমাকে দিব বলে আমি যাব চুল কারবে ছুটে সেই চকের মাঝে বিন্না ছোবার গড়ে। আমার নিজ হস্তে তোমাকে পুষ্প দেব, তুমি তোমার পুষ্প বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবী আশীর্বাদ দেবী। আগে চলো দেবী। ওগো সদাগর মশাই, বলো। এ কি বলছেন? কেন? আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। দেবী, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। তোমার কথা শুনে এই চাঁদ সদাগর বড় আনন্দিত হয়েছে, কারণ তোমরা হলে দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তাই তো তোমার কথা মতো আমি হোলকার বেগে ছুটে যাব ওই চোখের মাঝে বিন্যা ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব, আমার পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করবে। আসো দেবী, বিলম্ব হয়ে যাচ্ছে। চলুন। কি দেবী, ওখানে বসে কি খাচ্ছ তুমি? সদাগর মশাই, বলো।
আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। আমার খাদ্য ওই কচু বনের কুড়ি ব্যাং। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই। কেন? লজ্জায় মরে যাই। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দিবে বলে আমার পুষ্প না খেয়ে খেয়েছো তুমি কচু বনের ভাইয়া ব্যাং। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে বল পূজা দেয়। আমি তোমাকে একটি না বেরিয়ে দাও। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করলে তোর মুখের মধ্যে আমি বেরিয়ে যা। পুষ্পটা তুমি কেন ফেলে দিলে? তুই পুষ্পের যোগ্য নয়। বেরিয়ে যা, পদার্থ জানি কোথাকার, বেরিয়ে যা। ইয়ো কি আহাই গো আহাতে পাতাই উহার ওহলা সদাগর মশাই। বেরিয়ে যা। মাই বলি ওই হে গো চাঁদ দো আমি বলি এ গো। আরে চন্দ্র সদাগর, বল কি বলতে চাস? আমি এখনো ভালোভাবেই বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। আমি তোকে ভালোভাবে বলেছি,
সসম্মানে এখান থেকে চলে যাও। আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করিস, তাহলে এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা কি জানি দুহুরে আরেকটা ছবল দিলে তোর ঠিক ছেড়ে দেবো। কিছুই নাই এই জন্য এনে কয়ে বেড়ালে খালি কামাইব। এই যে তোমার নানি বহুত হদার কথা কইছে, পান সুপারি হাদা ভয়ার গর্দা আর যা কি আছে বুঝছস কি? হ্যাঁ আজকে একটু খোঁড়া গেলে বহ, আগে তো সদা করা বানিয়ে গেছে বুঝছো, ভগবানের আশা করে বয়ে থাকো বুঝছো নাতি ভাই। এটা গান কষে দি আগিলা জানি কিবা ভাব উঠে গেল গা, তাই নাকি? তুই গান কর, আমি নাইসা গাথা গাথা করে ভালো শোনা। ও নাচ কিন্তু গাথা করিও না। ও দাদা বলো ধর্ম নাচির শর্ম হ্যাঁ একটু শরম করে ধরতেছি। সর্বনাশা পদার নদী কমো টাকাটা করতেছি দাদা। ও সর্বনাশা তোর কাছে সুদা বলা বারে তোর কুলকি কুলকি নারা নাই ও নদী কুলকি নারা
বড় হয়ে গেছে না গরম মানে কি জানো? আচ্ছা পয়সা ভাল লাগতেছে না, ও ওটা দিন ধরে একটু ঘুরবার পারি না, হ্যাঁ তুমি খালি রাত্রে ধরে রাখছো। আগে সদাগর বাড়ি মাঝি কর্ণধর বাড়ি আছো? মাঝি কর্ণধর কেলা গম্মা কাপসারা ও আমরা কেলা চিনা হলাম না আমাকে চিনতে পারছো না? না আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। সদাগর মশাই প্রণাম নমস্কার। বেঁচে থাকো, বেঁচে থাকো মাঝি কর্ণধর, বেঁচে থাকো। তো কি মনে কইলা? তার আগে বলো তোমরা কেমন আছো? ভালো আছি আমরা খুব ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ও নাতি। ভগবান তোমাদেরকে অনেক সুখে রেখেছে, হ্যাঁ কিন্তু আমি দুঃখে পড়ে তোমাদের কাছে এসেছি। তোমরা কি পারবে আমার এই দুঃখ মোচন করতে? আপনার এমন কি কাজ বলতে পারেন? মাঝি কর্ণধর, বলেন। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে কালীদশ সাগরে ডুবি রেখেছি। সেই কালীদশ সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে, আমার ডিঙ্গা গাবগাহিনী দিতে হবে, আমার ডিঙ্গা তোমরা সাধন করে দিবে। শুনছো কি কইলো? আর পারবই না পারবা তো? সদাগর মশাই বলো মাঝি আমরা কর্ণধর। বাপের নগর বাড়িতে গেছি আমি সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ। তোমরা আমার ডিঙ্গা সাজাও, আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দিব মাঝি কর্ণধর। আচ্ছা। আসি মাঝি কর্ণধর, মানে অনেক টাকা দিব? নমস্কার। দেখা দিব ধরো আচ্ছা। ডিঙ্গা উঠো তাহলে ডিঙ্গাটা বাসায় নাকি? হ্যাঁ ধরো ডিঙ্গা বাসিল রে ডিঙ্গা কালীধর সাগরে ডিঙ্গা বাসিল। ডিঙ্গা বাসিল রে ডিঙ্গা কালীধর সাগরে ডিঙ্গা বাসিল। প্রথমে বাসিলাম ডিঙ্গা নামে মধুকর ডিঙ্গা বাসিল। প্রথমে বাসাইলাম ডিঙ্গা নামে মধুকর ডিঙ্গা বাসিল রে ডিঙ্গা কালীধর সাগরে ডিঙ্গা। হাইয়া হাইয়া হাইয়া। ও সদাগর মশাই মাঝি কর্ণধর, একবার দেখুন ডিঙ্গা সাজিয়েছ, একবারে কমপ্লিট করছি উপরে কিটা নিয়েছ, নাল শালু টাঙ্গাইছি নিচে নিচে কার্পেট কার্পেট বিছাইছি বিছিয়েছ, হ্যাঁ অনেক পরিশ্রম করেছ। জল সোয়াবনা গাব গাহিন দিছি 3টে এই মুহূর্তে হ্যাঁ তোমাদের বিশ্রামের প্রয়োজন। অবশ্যই আসো, তোমাদেরকে নিয়ে একসঙ্গে বসে খাবো, তারপর তোমাদের দুজনকে নিয়ে আমি যাব দূর দেশে বাণিজ্য করতে। মাঝি চলুন। কর্ণধর, ঠিক আছে। আজ বাণিজ্য করতে যাব তোমার নানাকে সঙ্গে নিয়ে, তুমি থাকবে আমার মহলে। আসো তোমরা, আসো। তাই চলো। সনেকা, সনেকা, কোথায় তুমি সনেকা? সনেকা, হ্যালো হ্যালো। হ্যালো, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? আমার 6টি পুত্র কোথায়? আপনি একটু অপেক্ষা করুন, আপনার 6 পুত্রকে আমি ডাকছি। ঠিক আছে, ডাকো। যাও 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 আমার মতো শিল্পী অনুযায়ী এখানেই থাকে। মাঝি কর্ণধর, হ্যালো, শালার পোলা হান গে গাইতা পোলা হান গে সদাগরের বাইনো হ্যাঁ বাইনো
হ্যাঁ টিভি দেখা রয়েছে বাড়ির মাথায় স্বামী হ্যালো হ্যালো সনিকা, স্বামী আপনি 6 পুত্র নিয়ে 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, হ্যালো কিন্তু এই প্রাসাদটা যে হাহাকার করে থাকবে, সনিকা। কে আমাকে মা বলে ডাকবে? জানি সনিকা, জানি তোমার সন্তানকে নিয়ে আমি যাব বাণিজ্য করতে। তুমি 10 মাস 10 দিন তোমার সন্তানকে পেটে ধারণ করেছ। এই মুহূর্তে তোমার সন্তানকে বিদায় দিতে বড় কষ্ট হচ্ছে। তুমি তো জানো আমরা সদাগর বংশে জন্মগ্রহণ করেছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি জীবিত থাকা অবস্থায় তোমার সন্তানদেরকে আমি বাণিজ্য শিক্ষা দেব বলে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওদেরকে বাণিজ্য শিক্ষা দিতে। ঠিক আছে স্বামী। সনিকা, স্বামী তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ স্বামী, বিদায়। আপনাকে আমি হাসি মুখেই বিদায় দিচ্ছি। বেঁচে থাকো সনিকা, বেঁচে থাকো। বিদায় সনিকা, হ্যাঁ বিদায় স্বামী, বিদায়, হ্যাঁ বিদায়, ভালো বিদায় সনিকা। মাঝি কর্ণধর, বলুন ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালিদাস সাগরে। আমরা আর বিলম্ব করব না, এই মুহূর্তে চলে যাব আমার ডিঙ্গা নিয়ে বাণিজ্য করতে। শোনো মাঝি কর্ণধর, বলুন তুমি ডিঙ্গায় থেকো, আমি বার থেকে একটু ঘুরে আসছি। আগে হাই হাই রে ওরে মাঝি কর্ণধর, কেরাগা তুমি এখানে কি করছো? আমি এটা টিঙ্গা পাহাড় দিছি। আমাকে ডিঙ্গাতে তোলো, কে আমি ওই পারে যাব। হ্যাঁ ওই তুমি ওই পারে যাবা, এটা সদাগরের রিজার্ভ নৌকা। আমি সদাগর মারবো, আমার আমি হুইনা নই। মাঝি কর্ণধর, সদাগর মশাই ডিঙ্গার মধ্যে কার সাথে কথা হচ্ছে? এক বেরিয়ে আছে, ওইবার যাবো। কেন? হ্যাঁ তার নাতিন বলে ওইবার বিয়ে দিচ্ছে, এটা পার হবো। নাতি বিয়ে দিয়েছে পারে, হ্যাঁ আমার ডিঙ্গা দিয়ে পার হবে? হ্যাঁ কেন, তার নাতির কি হয়েছে? প্রসব বেদনা উঠছে। মাঝি কর্ণধর, ও তুমি আমি মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা শুধু মায়েরাই জানে। জলদি করে এই নারীকে আমার ডিঙ্গা দিয়ে ওপারে পার করে দাও। আহা, হুকুম পাইছি। চিন্তা নাই, মুসলমান খেলা এই, এটা তো নারী নয়, খেলা এ হচ্ছে, তুমি চিনো না, ও হচ্ছে পদ্মা দেবী। এই দেবী, হাঁটছিস কেন? আমার মাঝি কর্ণধরকে ভুলিয়ে তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস, এখান থেকে চলে যা, তা না হলে আমি তোকে চাপটিয়ে বের করে দেব। সে সাহস তোমার হয়নি। আমি বলছি তুই চলে যা। আমি এখনো ভালোভাবেই বলছি, তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্পত দূরের কথা, তোকে একটি কলার চোছাও আমি দেব না। এই জলপথে আমি তোর সাথে ঝগড়া করতে চাই না। আমি বলছি তুই সসম্মানে এখান থেকে চলে যা। যাবো না। যাবে না? বলছি তো। এই যে বইটা সারা ভাড়া করে আলো বাইছে। তোকে কিভাবে বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে। মাঝি কর্ণধর, সদাগর মশাই, পারবে তুমি এই নারীকে মারতে মারতে এখান থেকে বের করতে? ব্যাপারই না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? কাঠের মতির মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার হাতের বৈঠা দিয়ে আঘাত করো এই নারীর মাথায়। এই যে যাওগা মশার ভাড়া খই বাজা এবারে ভাইগা ভালামু। আমার যে ছেলে আগ ওঠে না, তারপর কাপড় চোপড় থাকবো না কই দিলাম। তোমার রাগ উঠছে না কেন? যাওগা, যাবো না? না, ভগবান সাক্ষী থাকিস, পদ্মারে বাইরে ফাটা ফাটা করবো। মারো ওকে। এই মাঝি কর্ণধর, এই কি করছিস মাঝি কর্ণধর? করছিস কেন? এই মাঝি কর্ণধর, মার ওকে, মার।
বুড়ো সোজা মানুষটা তুই বাঁকা হয়ে গেলি, কি হয়েছে তোর? হ্যাঁ গেছে গা পদ্মা, কোথায় গিয়েছে? ধরে গেছে গা কাপড় খুলে। এই হ্যাঁ সে দেখ ওদের দাঁড়িয়ে আছে। হাই হাই বেসরম গো। এই এই আমি এখনো ভালোভাবেই বলছি, এখান থেকে চলে যা। এই আমি বলছি তুই এখান থেকে চলে যা। না আমার মাঝি কর্ণধার হ্যাঁ। ব্যর্থ হয়েছে, আমি দন্দায় মায়ে দাঁড়িয়ে আছি, আমার কাজ আমার নিজেই করতে হবে। মাঝি কর্ণধার তুলে দাও আমার হাতে। সদাগর মশাই পাই ধরছো কেন? আমার আর সুযোগ দিন। পারবে তুমি? হ্যাঁ পারবো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ। মানো ওকে, তোর কপালে দুঃখ আছে করে দিলাম। মার। এই কিরে? এই মাঝি, এই এমন করছে কেন? এই মাঝি কর্ণধার, মাঝি কর্ণধার। বেয়াদব, পেটিয়ে যা। খয় হলাম একটু। এই, হ্যাঁ, আরো দুইটা আছে। খুলবি সদাগর না কইছে কিন্তু, দিকে। খুলবি না, হ্যাঁ হ্যাঁ খুলবি না, বাস আজকে। বেরিয়ে যা। হ্যাঁ কইলাম। সারা পুরা জানি কোথাকার। শুধু আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ, আমি আঙ্গুল বাঁকা করছি, তুমি দেখো। কতটুক দিয়ে তুলতে পারিস। ঠিক আছে, তাহলে চেয়ে দেখো। এই ওরি পবন, পবন, কইলারি মাঝি কর্ণধার, খাদিজা নামে একদিন মেয়ে পাওয়া গেছে। মাঝি কর্ণধার, উত্তর আকাশে মেঘ জমেছে, কাছ থেকে নিয়ে যাও। তিনটা কিনারায় চাপাও, সাগরে ঝড় উঠবে। পাওয়া গেছে। মাঝি কর্ণধার, পূর্ব আকাশে মেঘ জমেছে, মনে হয় ঝড় আসবে। মাঝি কর্ণধার, তিনটা কিনারায় চাপাও। মাঝি কর্ণধার, সাগরে ঝড় উঠেছে, তিনটা কিনারায় চাপাও। মাঝি কর্ণধার, ডিঙ্গা কিনারায় যাবাও, জ্বর উঠেছে, জ্বর। আহ! আহ! মানিক